আমি একটা জিনিস অর্ডার করেছি যেটা তোমাকে বলা হয় নাই, আর ম্যাডাম খুব খুশি মুডে আছে। 404 এই 404 রিনি একদম যেতে দেয়নি, ও হীরা মান্ডি চালিয়ে বসে গেছে, হীরা মান্ডি চালিয়ে বসেছে, আর আমাকেও বেরোতে দেয় নাই, বলছে না না বসো, যেতে হবে না যেতে হবে না। বেশ ভালো ইউজ করে আমি একদম প্রপার জেনুইন রিভিউ দিচ্ছি। কি আমি তো খালি চুল কমতেই দেখছি, কোনো চুল কমেনি। হ্যাঁ বৃষ্টি শুরু হয়ে গেছে। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। 5 দিন অলমোস্ট ছুটির পর আজকে যাচ্ছি অফিসে, বৃহস্পতিবার। একদম ইচ্ছা করছে না, একটু লম্বা ছুটির পর অফিস যাওয়াটা ইটস আ পেন। আই হোপ মানে যারা চাকরিতে যাও দে উইল আন্ডারস্ট্যান্ড, তবে কিছু করার নেই, যেতে তো হবেই, চাকরি দিয়ে পেট চলে। যাই হোক, তো হলরুমটা দেখতে পাচ্ছি একটু অন্ধকার অন্ধকার, দিস থ্যাঙ্কস টু দিস ব্ল্যাক আউট কার্টেন্স। রিনি এই জাস্ট একটু আগেই বলছিল যে সেই আমাদের পর্দা টাঙিয়ে অন্ধকার করেই রাখতে হচ্ছে, তো অন্ধকার করেই যখন রাখতে হচ্ছে তো আমরা গ্রাউন্ড ফ্লোরটাই বা কেন নিলাম না? গ্রাউন্ড ফ্লোরে নিলে তো এইসব ঝামেলাও হতো না, হুইচ ইজ ট্রু। গ্রাউন্ড ফ্লোরে নিলে এমনিতেই আলোটা কম আসতো, প্লাস এই এত গরমে অসহ্য হওয়ার ঝামেলাটাও থাকতো না। যাই হোক, তো এখন প্রায় 8:30, আই থিঙ্ক 8:30, 8:40 কাছাকাছি বাজে, এক্স্যাক্ট টাইমটা বলতে পারছি না, খেয়াল করিনি। তো যাই, অ্যাকচুয়ালি হ্যাঁ না 8:40 বাজেনি, 8:30 বাজে, পিছনে ঘড়িটা আছে, হঠাৎ করে খেয়াল হলো। যাই হোক, তো এখন তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি, 9টার মধ্যে অফিস পৌঁছে যাওয়ার প্ল্যান। 9টার মধ্যে পৌঁছিয়ে গেলে 6টার মধ্যে বেরিয়ে আসতে পারবো, থ্যাঙ্কস টু রিনিজ অফিস টাইমিংস। এনিওয়ে, তো বের হই এখন, যাই, তারপরে দেখি অন দ্য ওয়ে যদি তোমাদের সাথে কিছু কথাবার্তা বলা যায় তাহলে তো ইউ উইল নো, আদারওয়াইজ একদম অফিস থেকে ফিরে এসে তারপরে কথা হবে। ডান? ইম্পর্টেন্ট জিনিস সানস্ক্রিন। চলেন, এই যে তুমি এই তোমার এই টুকুর টুকুর করতে করতে তারপরে দেরি করো, তারপরে বলবে আমার 9টা তো বেজেই গেল, তখন তারপরে সেই 6:30 বেরোতে হবে। কিন্তু সানস্ক্রিন পায়ে, হ্যাঁ পাটা পুরো ঝোলে, পায়ের উপর জুতোর মার্ক পড়ে, তো শু পরো, গরমে শু পরা দেখতেছে মজা। দরজাটা লাগিয়ে দিই না? হ্যাঁ ওকে, চলো। এই এটা লাগে না কেন? আচ্ছা, একটু জোরে টানতে হয়। ডান? কালারটা দেখে আমারই মানে ফ্রেশ ফ্রেশ লাগছে, তোমার এরকম? হ্যাঁ, রোদে গেলে এই কালারটা তখন বলে এটাও জ্বলছে। ওকে চলো চলো, দেরি হয়ে যাবে। হাউ টু প্রোটেক্ট ইয়োরসেলফ ফ্রম সান 101। দিস ইজ আ ভেরি কমন টেকনিক। টেকনিকা প্লিজ, দেখতেই বাজে লাগছে। সব মেয়েরাই করে। চলো, এটা হচ্ছে আমাদের পার্কিং, আর এখানে হচ্ছে আমাদের স্কুটি, আর এই গাড়িটা আমাদের না, এটা হচ্ছে অর্পিতা প্রকাশের গাড়ি এখানে রাখা। তো ধরো একটু প্লিজ। হ্যাঁ, হেলমেট আমি ধরতে পারছি না, নিচে রেখে তোমার টিফিন দাও। চলো এবার অফিস যাওয়া যাক। উফ, এখানে হাওয়া চলছে। আইয়া, ঠিক এখন বাজে 9:05, অফিস পৌঁছেছি। আমি আস্তে আস্তে রিয়েলাইজ করলাম যে আমি প্রায় এক সপ্তাহ বাদে আমি অফিস ঢুকছি। গত বৃহস্পতিবারে এসেছিলাম, তারপর থেকে তো ইলেকশন, আর তারপরে আমি ছুটি নিয়েছিলাম, তো 1 সপ্তাহ পুরো ছুটিতে কাটিয়েছি। আজকে 1 সপ্তাহ বাদে আবার অফিসে, একটু অন্যরকমই ফিল হচ্ছে, লম্বা ছুটি কাটিয়ে অফিস আসার মতো। এইসবের মধ্যে পার্থক্য একটাই, যে লম্বা ভ্যাকেশন কাটিয়ে আসলে তখন একটু রিল্যাক্সিং ফিল হয়, আর আমরা এই যে লম্বা ছুটিটা কাটালাম কাজে কর্মে, এখন এসেছি উল্টা আলো টায়ার্ড লাগছে। ইচ্ছা একেবারেই ছিল না আজকে আসার, কিন্তু ইউ হ্যাভ টু ওয়ার্ক। তো চলো শুরু করি আজকের কাজের দিন। এখন বাজে বিকেল 5:45। অফিস থেকে আমি অনেকটা আগেই বেরিয়েছিলাম, একটা মিটিং ছিল, মিটিংটা শেষ করে বাড়ি যাওয়ার পথে ভাবলাম চাবির একটা ডুপ্লিকেট বানিয়ে নিই, কারণ এখানে এই বাড়িতে কোম্পানি বলছি, এই বাড়িতে আমাদেরকে একটাই চাবি দিয়েছে, তো একটা চাবি আমার কাছে থাকে। আর কোনো সময় যে আজকে যে অসুবিধাটা হলো বেসিক্যালি, যে আমি
আগে পরে বেরিয়ে এসেছি, তা আমার হয়তো ডেট হতে পারতো, সেই জন্য রিনির কাছে একটা চাবি দিয়ে রাখবো। আগের বাড়িতে এটা একটা সুবিধা ছিল যে আমাদেরকে অলরেডি দুটো এক্সিস্টিং চাবি ছিল, দুটোই দেওয়া ছিল, তো রিনির কাছে একটা থাকতো, আমার কাছে একটা থাকতো অ্যাট অল পয়েন্টস। তো এখানে সেই সুবিধাটা নেই, তাই একটা ডুপ্লিকেট বানাতে হচ্ছে। এতটাই একদম অন্ধকার বাড়ি, ব্ল্যাকআউট কটেজগুলো ভালোই দিচ্ছে সার্ভিস, তবে মনে হচ্ছে বেশ ভালো হাওয়া চলছে, এখন না হলেও হবে। সত্যি খুব সুন্দর হাওয়া চলছে এখন। দিজ আর নট রিকোয়ার্ড অ্যাজ অফ নাও। আজকে একটু মেঘলা দিনটা, রোদটাও খুব কম, মনে হচ্ছে বৃষ্টি পড়বে, জানি না, বলতে পারছি না। আর এখানে রয়েছে ফিশি, হাই। আজকাল সাড়া দেয় না ফট করে। চলো আমিও একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে কথা বলছি। সত্যি আজকে খুব সুন্দর হাওয়া চলছে, এটাই তো চাই, গরমটাও একটু কম। উফ কি দারুণ। চলো, এই ব্যালকনিটার কিছু তো একটা ফায়দা হচ্ছে। রিনির 6টার সময় অফিস থেকে বেরোনোর কথা, আমার মনে হচ্ছে ও যতক্ষণে এসে পৌঁছাবে ততক্ষণে বৃষ্টি না শুরু হয়ে যায়, তখন একটা সমস্যায় পড়ে যাবে। জানি না ও ছাতা নিয়েছে কিনা, একবার জিজ্ঞাসা করে নেবো। ছাতা না নিলে তাহলে একটু যেতে লাগবে নিচে অব্দি, ছাতাগুলো কোথায় আছে সেটাও জানি না, কোনো একটা কার্টনের মধ্যে ঢোকানো হয়েছে। যাই হোক, বৃষ্টি হলে খুব ভালো হয়, মানে এত আরামে ঘুমাবো আজকে। তবে এই আবার আজকে হয়ে কালকে হবে না, তখন হয়ে যাবে সমস্যাটা এই জন্য হবে কেন কি, কারণ কালকে তো রয়েছে অফিস, তো সেই যে সুন্দর করে একটু ঘুম দেবো, দেরি করে উঠবো, সেই জিনিসটা আর হচ্ছে না, সেটা আর উপভোগ করতে পারবো না। শুক্রবার তো কালকে যদি এর বৃষ্টিটা হয় আবার, মানে কালকে আবার হলে তো খুবই ভালো, বা এই বৃষ্টিটাই যদি কালকে হতো তাহলে শনিবারটা সুন্দর লেজি করে ওঠা যেত। যাই হোক, যেমনটাই হবে, বৃষ্টি হোক, বাস মানে বৃষ্টি হোক। আর কি বলবো, সেই একদিন বৃষ্টি হয়েছে, তারপরে যে আবার এই ঠাটা পড়া রোদ দিয়েছে, এই মাঝখানে তো আবার একদম পিক টেম্পারেচার পৌঁছে গেছিলো। ব্যাঙ্গালোরে 41.5 ডিগ্রিজ গেছে কিছু কিছু এরিয়াজে, হুইচ লাইক কেঙ্গেরিতে আই থিঙ্ক 41.5 ডিগ্রিজ। ব্যাঙ্গালোরের মতো শহরে 40 ডিগ্রিজ ক্রস করেছে টেম্পারেচার, ভাবা যায় না। সো বুঝতেই পারছো কিরকম, মানে আমার এখান থেকে আর ভিতরে যেতে ইচ্ছা করছে না, এখানেই দাঁড়িয়ে থাকবো যতক্ষণ অব্দি রিনি না আসে। রিনি এখন অফিস থেকে চলে এসেছে, এখন না অ্যাকচুয়ালি অনেকক্ষণ হয়েছে তুমি অফিস থেকে চলে এসেছো। আমি একটা জিনিস অর্ডার করেছি যেটা তোমাকে বলা হয় নাই, আর ম্যাডাম খুব খুশি মুডে আছে, আজকে বৃষ্টি হবে শুনে। হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমার ঘর ঠান্ডা হয়ে যাবে। ঘর, হ্যাঁ বৃষ্টি হলে ঠান্ডা হবে, নাহলে এই যে দেখো সিলিংটার উপরে কিন্তু এখনো রোদের তাপটাই ছিল সকাল থেকে। হ্যাঁ, আর বাই দ্য ওয়ে আমি যেটা বলছিলাম, আমি অর্ডার করেছি খাবার, বৃষ্টি ওয়েদার দেখে আমি ভাবলাম একটু সমোসা, একটু চা। বৃষ্টি ওয়েদার, চাটাও অর্ডার করে, চা তো সুন্দর বাড়িতে বানিয়ে নিতে পারতাম, মশলা চায়। হ্যাঁ না, আমি কড়ক চায় করেছি বাস। আরে এত কে এসে ওই যে যাও, এসেও পড়েছে। ওকে, লেট মি কালেক্ট ইট। থ্যাংক ইউ স্যার। চলে এসেছে আমাদের, ও বাবা এটা না দরজাটা এত আওয়াজ করে, যেটা বলছিলাম, চলে এসেছে সমোসা, চায় অ্যান্ড জলেবি। তোমার জন্য? হ্যাঁ, খেতে পারবে তো খাও। আচ্ছা, ওটা খালি করে দিলেই হবে। আমি এসে দেখছি পর্দাগুলো একদম এরকম ভাবে উঠছে। আজকে পর্দার এক্সপেরিমেন্টটা ঠিক করো না। না, এটা দেখতে লাগবে, যদি কোনো কাজে না আসে এটাকে রিটার্ন করবে। কত নিয়েছে পর্দাগুলো? পার সেট পেয়ার হচ্ছে 900, মানে 2000 টাকা চারটা, 1800 সামথিং এ আমি চারটে পর্দা পেয়েছি। এরকমই হয়, আগের লিলেনগুলো আমি এরকমই কিনেছি, ওইটাও কিনেছি। হ্যাঁ, ওগুলো তো ভালো পর্দা, একটু দাম হবেই। 7 ফিটের পর্দাগুলো মোটামুটি আমাজনে এরকম দাম। ঠিক আছে, তো আমি সার্ভ করি, ইটস ওকে। আমি সার্ভ করে আনছি কিচেন থেকে। ওই রুমে চলো, পরে ঠান্ডা আছে। হ্যাঁ, বারান্দায় বসে খাবো চলো। এই রুমটাতে ঠিক আমরা এখন অ্যাক্সেস করতে উঠতে পারছি, বারান্দায় বসে খাবো চলো। আমি সার্ভ না, একদম পুরো ব্যঞ্জন। ট্রেটা জাস্ট দেখার মতো। দুটো সিঙ্গারা, হাফ কচুরি, এত কে খাবে? আমরা খাবো। আর হাওয়াটা কি দিচ্ছে, ওয়াও। লেটস সেলিব্রেট। মিস করলাম। Let's celebrate this thunderstorm.
চলো বসি। আওয়াজটা দেখো, আর সেই রকমই বিদ্যুৎ চমকাচ্ছে। হেভি বিদ্যুৎ চমকাচ্ছে। তোমার মুখে পুরো ফ্ল্যাশ লাইট জ্বললো 2-3 বার। আচ্ছা, ঋষিরা পড়ো। হ্যাঁ। We are celebrating our first rainfall in this new house. Yes. বৃষ্টি শুরু হয়ে গেছে। গায়ে পড়ছে। চাটা কি ভালো হয়েছে। আগে কচুরিটা অনেকদিন পেঁয়াজ দিয়ে কচুরি খাই না। এরকম না, কোটা কচুরি। কি হয়েছে? ওহো, কি হলো? ও ছাপানোর জন্য? আচ্ছা, যেটার জন্য ইয়ে করছিলাম, 2 ঘন্টা ধরে খালি বিদ্যুৎই চমকাচ্ছে, হাওয়া দিচ্ছে, এখনো অব্দি বৃষ্টির কোনো নামগন্ধ নেই। একটু ছিটাফোঁটা, তখন ব্যালকনিতে বসে আমরা চা খাচ্ছি, আর তখন একটু ছিটাফোঁটা খালি বৃষ্টি পড়েছে। এরকম বৃষ্টি হয়েছে। হ্যাঁ, মানে ওই আর কি, থুতু ফেলেছে, কিন্তু ছিটাফোঁটা একটু বৃষ্টি পড়লো, যার জন্য আমরা ওখান থেকে উঠে বেডরুমে গিয়ে তারপরে বাকি খাওয়া খেলাম, কিন্তু বৃষ্টি আর নামে নেই এখনো। এখন যাচ্ছি অর্পিতাদের বাড়ি, এই ফ্ল্যাট ডিঙিয়ে এই পাশে এসে অর্পিতাদের বাড়ি যাচ্ছি, একটু জল নিয়ে আসি, আমাদের এখনও পিউরিফায়ার লাগেনি, আর ওখানে যেটা পিউরিফায়ার ছিল সেটা খুলে নিয়ে এসেছি, তো এখন আর পুরনো বাড়ি গিয়ে জল ভরার ব্যাপার নেই, কাছে পিঠে এটাই একটা সম্বল আছে আমাদের, তো সেইখানেই যাই, একটু জল ভরে নিয়ে আসি। তারপরে রাতের ডিনার ভেবেছিলাম আজকে একটু মাছ বাজার করতে যাব, কিন্তু রিনি একদম যেতে দেয়নি, ও হীরামান্ডি চালিয়ে বসে গেছে, হীরামান্ডি চালিয়ে বসেছে, আর আমাকেও বেরোতে দেয়নি, বলছে না না বসো, যেতে হবে না, তুমি বসে হীরামান্ডি দেখো, আর আমরা কিছু একটা ম্যানেজ করে খেয়ে নেবো। তো ঠিক আছে, যখন এটাই, আমি কোনো বানিয়ে বলি না, বানিয়ে বললে এত সুন্দর ফ্লুয়েন্টলি বলা যায়। যাই হোক, চলো পরে কি বলছি, মানে অর্পিতাতে পারি ঢুকে তারপরে কথা হচ্ছে। নক করো। কি আমার দিকে কি তাকিয়েছো? তুই দরজাতে নক করো। ওয়েলকাম টু আওয়ার নেস্ট। কই পাখিগুলি কই? আছে তো ভেতরে বারান্দা, এই দুটোই আছে। 404 ঘুমাচ্ছে না? এই 404 ঘুমিয়ে পড়লো না? 404 ডাকতাছি, 404 এর উত্তর দেয় না। 407 এর থেকে মানুষ আইছে। আমি এদিকে ফোন করতেছিলাম, এখন 9টা থেকে একটা বিয়ে আছে। আচ্ছা এট লিস্ট না 9টার থেকে কি আছে? মিটিং। এই না বলে তোমার কল শেষ। কল শেষ একটা। তোমার তো বুধবারে মিটিং থাকে সে। না থাকে প্রায় সব থাকে। খালি জলটা একটু দিয়া দাও, আমরা যাই গিয়া। বসো। আচ্ছা আরো 45 মিনিট এর জন্য। Here are 2 women being women. শাড়ি কাপড় বাজার নিয়ে খুব খুললা বসে। আমি কাউরে দেখাইতাছি না, আমি শাড়ি দেখাচ্ছি না, ডিসক্লোজ হবে। আচ্ছা হ্যাঁ। শাড়ি দেখাচ্ছি না, আই এম জাস্ট সেইং দ্যাট উইমেন বিং উইমেন। ঢুকে কি গল্প, আমরা এসেছিলাম জল ভরতে হয়েছে, এইটাই না সুন্দর কালার। আর মা বলেছিল, আমি মাকে বলেছিলাম তসর কালারটা নাও, এই যে এই কালারটা আরো ভালো লাগবে, কিন্তু আমি তো তসর কালার অনেক পরেছি। ফার্স্ট টাইম কেউ আমাকে এটা ভ্যালিডেট করলো, আমার যা পছন্দ হয়েছে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। কোন সাইজে? ও হ্যাঁ, এটা তো ইয়ে হয়েছে। আমি মাকে বলছি, মা আমি কিন্তু একদিন পরবো। তুমি খালি সবার শাড়ি পরবো। আমিও মাকে দিদি এই কথাই বলি। আমি জানি না, পরবো আমি। মা বলে নিজে এরকম করতে থাকো। এটা একটু খুলে দাও। এসছিল জল ভরতে, পেট ভরে যেতেছে এখানে, ধরো পেট পূজা হয়ে যাচ্ছে। এটা না আনলেই হতো সত্যি। ইয়ে থেকে মোমো ওই এসএম গ্র্যান্ডের, আমি ওদিন ওকে দেখিয়ে বলছি এসএম গ্র্যান্ডের সামনে। উফ, গন্ধটা তো বেশ ভালো বেরোয়, কিন্তু কেন জানি পেটে এখন খিদা নাই আমার পেটে। সিঙ্গারা কচুরি। आइए दादा, बोल के आया हूँ। बसुन नहीं टूटा रहेगा, क्या नहीं टूटा रहेगा? एक भी मुंह अंदर से टूटा हुआ नहीं रहेगा। बैठिए आप तो दिखते ही नहीं है। मैं अपना बस मैं अपना জল ভরতে লাগছে 3 ঘন্টা। 5 মিনিটের কাজ ছিল। হ্যাঁ 5 মিনিটের কাজ ছিল। 3 ঘন্টা। কিছু হবে না। ना डिनर तो होएगा सर, थैंक यू डिनर के लिए, थैंक यू सर जी डिनर के लिए। नहीं है, ये तो बस स्नैक्स था, हमारे लिए अपने dinner हो स्नैक्स गया। एंजॉय किया है। আমার জন্য नहीं डिनर ही हो गया ये अभी तो। হবে এখন। चलो ए धरो तो प्लीज। দাদা আরে। ধরছি চলো।
বাই বাই, গুড নাইট, গুড নাইট বাই বাই, চলো বাই বাই। এত ঝড়, এত বিদ্যুৎ, কি যে কাজে লাগলো। ব্যাঙ্গালোরের কোনো এক প্রান্তে হয়তো বৃষ্টি পড়েছে, যেটা তোমাদেরকে বললাম। এখানে তো এত ধোঁকেবাজি করলো আমাদের সাথে, মানে কি বলি, মনটাই খারাপ হয়ে গেছে। এত ভেবেছিলাম যে সুন্দর বৃষ্টি পড়বে, একটু ব্যালকনিটা ভিজবে, দাঁড়াবো গিয়ে, নতুন জায়গায় নতুন বৃষ্টি দিয়ে ওয়েলকাম হবে আমাদের। লাইক হার্ট ব্রোকেন হয়ে গেছে আমি। যাই হোক, আজকে তো অফিসে গেলাম, তো সেই জন্য বাড়ির কোনো কাজ হয়নি, কিচ্ছু মানে গোছানো হয়নি আর আজকে। কিন্তু আই থিঙ্ক কালকেও হবে না, কারণ শুক্রবার, কালকেও অফিস যেতে হবে। তো নেক্সট এখন আমাদের কাছে শনি রবিবারটাই থাকবে। শনি রবিবার আমাদের গুজগাছ করতেই হবে। সামনে শনি রবিবারে একটু অন্যরকম একটা এক্সাইটমেন্ট রয়েছে, কারণ আমার শ্বশুরবাড়ির থেকে কেউ আসছেন। তো আই এম আ লিটল এক্সাইটেড, বিকজ যে তোমরা তো দেখেছোই আমার ওরকমভাবে বিয়ের পর থেকে শ্বশুরবাড়ি যাওয়া হয় না। আর ওই যতটুকু কথা হয় ফোনে ফোনে মাঝে মধ্যে কথা হয়, তো আমার শ্বশুরবাড়ির মানুষজন আসছে। সো ভেরি ভেরি এক্সাইটেড ফর দ্যাট। দেখা হবে, তোমাদের সাথেও দেখা করাবো। তোমরা যদিও অনেক আগে, প্রায় 2-2.5 বছর আগের ব্লগের হয়তো দেখেছো, যদি দেখে থাকো সেটা। তুমি এক্সাইটেড? আর ইউ? ইয়েস, আই অ্যাম ভীষণ এক্সাইটেড। তুমি তো এক্সাইটেড, তোমার থেকে বেশি এক্সাইটেড আমি। আই থিঙ্ক আমার বেশি এক্সাইটেড লাগছে আমাকে দেখতে। প্রথম কেউ আসছে আমার বাবা মা কাঁদে। আর এই বাড়িতে প্রথম কেউ আসবে, এই বাড়িতে তো ফার্স্ট গেস্ট, কিন্তু তার থেকে বেশি আমার বাড়ির কেউ প্রথম আসছে বাবা মা বাদেতে বললে। সেটা ঠিক। তো যাই হোক, সেটা কে কবে কি আসছে, কবে কি সব এসব দেখতে, হ্যাঁ সব দেখতেই পাবে। যাই হোক, এখন ডিনারের ব্যাপার কি হবে? ডিনার আমার হয়ে গেছে সত্যি, মানে এত পেট ভরে রয়েছে, কিন্তু দেখি জল খেয়ে শুয়ে পড়বো। এনিওয়েজ, তোমার একটা পার্সেল এসছে, তোমার পার্সেল একটা এসছে। এখানে রয়েছে রিনির পার্সেলটা, আর এখানে রয়েছে আমাদের টিভি সেটআপ। বেসিক্যালি এখন যখন ক্যামেরা নেই, কথা মনে পড়ছে, অ্যাকচুয়ালি টিভি কিন্তু মিস করছি না, কারণ অনেকটা বেশি সময় আমরা উইদাউট টিভিতে ছিলাম, সবকিছু মোবাইলের উপর দিয়ে চলতো। টিভিটা আমাদের জন্য সত্যি ওরকম প্রয়োজন না, মানে ইটস হ্যাঁ আছে, একটু দেখতে ভালো লাগে, কি বড় বলবো, স্ক্রিনে হ্যাঁ মানে টিভি ইজ নট আ এসেনশিয়াল। হ্যাঁ টিভি ইজ, টিভিটা নিয়ে আমি কিন্তু মাঝে মাঝে ভুলে যাচ্ছি, আমাদের মোবাইলে দেখতে অভ্যস্ত। আর আজকে আর এটার মধ্যে লাগিয়ে আমরা দুজনে আজকে চা খেতে খেতে হীরামন্ডি, কিন্তু এখন অবধি আমার খুব একটা ইন্টারেস্ট লাগছে না। হ্যাঁ শুরুটা একটু স্টোরি বিল্ড আপ হচ্ছে, একটু রিভিউজ খুব একটা ভালো আসে নাই ভাই। তবে হ্যাঁ দেখি, তাও এটা হাই থিং বড় স্ক্রিনে দেখলে মজা লাগতো। কি অর্ডার করেছো? এত বড় ডাব্বা খালি অর্ডার করতে থাকে, যে এসেছো আবার অর্ডার করা শুরু করেছো। এই অ্যামাজন, এই নাইকা, কি ক্যাচি। দেখো কি এনেছো, মাত্র দুটো জিনিস। দেখো এটা কি, এটা কত কথা কি, আমি কি জানি, ডাব্বা তো এত বড়। এটা কি জিনিস আনিয়েছি? এটা হচ্ছে ম্যাট্রিক্সের একটা শ্যাম্পু, লিকুইড প্রোটিন, হোয়াট ইজ ইট? শ্যাম্পু, ম্যাট্রিক্সের শ্যাম্পু। এটা কিন্তু থার্ড ফাইল আমি আনিয়েছি। সত্যি শ্যাম্পুটা বেশ ভালো, ইউজ করে আমি একদম প্রপার জেনুইন রিভিউ দিচ্ছি। কি আমি তো খালি চুল কমতেই দেখছি, কোনো চুল কমেনি আমার। হ্যাঁ আমি তো খালি টাকটা বড় হতে হতে দেখছি, চুল মোটেই কমেনি, যথেষ্ট কমে গেছে। ওকে, ইউ ক্যান অ্যাকসেপ্ট ইট। হ্যাঁ এটা হয়, বিহাইন্ড দ্য ক্যামেরা তুমি সারাক্ষণ বলতে থাকো আমার চুল পড়ে শেষ হয়ে যাচ্ছে, তো হোয়াট ইজ দিস হেল্পিং? নো, আমার মনে হয় হেয়ারের টেক্সচারটা অনেক বেটার আসছে। আমি যেটা ইউজ করি ওটা ইউজ করো, সত্যি টেক্সচার কে যাকে বলে। দেখো চুল ছুঁয়ে দেখো, যার চুল এইটুকু, তো এইটুকু হোক আর এত লম্বা হোক, কি প্রবলেম? চুলের টেক্সচার আমারটা বেটার, বেবিটা বেন্টেড আছে আর অনেকটা বেশি। আই থিংক আই শুড বি নাও শেয়ারিং মাই স্কিন কেয়ার রুটিন। আমি তো আজকে নতুন শুরু করেছি একটু ঢং। প্লিজ তোমরা জানিও তোমরা কে শুভজিতের স্কিন কেয়ার রুটিন, হেয়ার কেয়ার রুটিন দেখতে চাও, ডেফিনেটলি ও শেয়ার করবে। আমার হেয়ার কেয়ার রুটিন ইজ ওয়ান শ্যাম্পু আর স্কিন কেয়ার রুটিন ইজ ওয়ান ক্রিম। এটা আমি নতুন প্রোডাক্ট আনিয়েছি, যেটা গরম পড়েছে, আমাদের স্ক্রাবের দরকার ছিল। এটা তোমার কাছে ছিল না? এটা আমার কাছে ছিল না, আমার কাছেই আছে, দি ম্যান কোম্পানির স্ক্রাব, ওইটাই ইউজ করে ফেলতে। ঠিক আছে, শুভজিৎ নিজের স্কিন কেয়ার রুটিনটা একদিন শেয়ার করবে তোমাদের সাথে। আরে তুমি ওইটাই ইউজ করতে পারবে, আরেকটা আলাদা করে কিনার কি দরকার? তোমারটা আমি ইউজ করি না, আমারটা তুমি ইউজ করতেই পারবে। ফর ট্যান রিমুভ
রিমুভাল। তো এখন এত গরমের জন্য আমার মনে হয় ট্যান রিমুভালের প্রোডাক্টস কেনা খুব হেল্পফুল হবে। খালি অপচয়, টাকার অপচয় করা। আমার এটা উপটানের একটা ফেস প্যাক আমি ইউজ করছি, সেটা খুব ভালো। তবে রিসেন্টলি লাস্ট 3 মাসে তো আমি একবারও লাগাইনি, বাট এখন যা ওয়েদার এসে মনে হয় লাগাতে হবে, হোপফুলি হেল্প পাবো। দিস ওয়ান আই ওয়ান্ট টু ট্রাই। আমি এটা ডেফিনেটলি একটা ফিডব্যাক তোমাদের সাথে শেয়ার করব। কেউ যদি তোমরা ইউজ করে থাকো আমাকে প্লিজ বলো কেমন লাগছে ইউজ করে, এটা হেল্পফুল হবে কিনা স্পেশালি এরকম ওয়েদারে। What is this? Mamaearth Upton face scrub with turmeric and walnut. আচ্ছা, এটা ওকে। স্পেসিফিক্যালি লেখা আছে ট্যান রিমুভালের জন্য, তোমায় দেব না ইউজ করতে। আমার লাগবে না, আই হ্যাভ মাই ম্যান কোম্পানি। ঠিক আছে, সেটা তুমিও ইউজ করতে পারতে, ইটস ওকে। আই মিন ওভারঅল ইটস দেখো দ্য সেম। এখানে কোনো জেন্ডার স্পেসিফিক লেখা নেই। হ্যাঁ এক্স্যাক্টলি, তো ওটার মধ্যে ওটাতে লেখা আছে, ওটা কোম্পানির নাম দি মেন্স কোম্পানি, নট রিটেন দ্যাট ইটস ফর মেন। কোম্পানির নাম দি মেন কোম্পানি। ঠিক আছে, প্লিজ তোমরা আমাকে জানিও তোমাদের মধ্যে কেউ যদি মেন্স কোম্পানির ফেস স্ক্রাব ইউজ করে তার রিভিউ কেমন। তুই বুঝো না দ্যাট আননেসেসারি দুটো জিনিস একই বাড়িতে দুটো জিনিস দিয়ে কি লাভ? ঠিক ঠিক ঠিক। তুমি একবার আমার শ্যাম্পুটা ইউজ করে দেখতে। তোমরা বলো তো তোমরা এরকম একে শাট আপ। কতটা ইউজ করো? বাট এটা করি অবভিয়াসলি, অনেকেই শ্যাম্পু ইউজ করে, বাট কোম্পানিটার নামই ম্যাট্রিক্স। আচ্ছা, Matrix বটলটা is ভীষণ ইনকনভিনিয়েন্ট। আই লাইক ইট। এত রাগ হচ্ছে, বিকেল থেকে এত সুন্দর একটা ওয়েদার ছিল, চলো বৃষ্টি না হোক, কমসে কম হাওয়া বাতাস চলছিল, সব কিছু ঠিক ছিল। এখন এই ছিটাফোঁটা বৃষ্টি দেওয়ার পর এখন হঠাৎ করে যেমন আরও গরমটা মানে প্রচণ্ডভাবে বেড়ে গেছে, বসা যাচ্ছে না এই রুমটার মধ্যে। সকাল থেকে এই ব্ল্যাক আউট কার্টেন্স দেওয়া ছিল, রোদও ঢুকে নেই, কিন্তু তাও মনে হচ্ছে যেমন একটা ওভেনের মধ্যে ঢুকে গেছি। যাই হোক, মানে অ্যাজ দ্য ওয়েদার ইজ ওইভাবে অ্যাডজাস্ট করতেই হবে। আস্তে ধীরে হয়তো জিনিসটা টেম্পারেচারটা কমে আসলে আমাদের অ্যাডজাস্ট করতে আর একটু সুবিধা হবে। কিন্তু আজকে সত্যি এখন এত রাগ ধরছে যে অ্যাটলিস্ট একটু ভালোভাবে বৃষ্টি হলে কিছুটা ঠান্ডা মতো করে ঘুমাতে পারতাম। আমি তোমাদেরকে বলছিলাম এটাই যে আজকে বৃষ্টিটা হচ্ছে, আজকে না হয় এটা কালকে হতে, জানি না কালকেও হবে কিনা। ওয়েদার রিপোর্ট যদিও দেখাচ্ছে থান্ডার স্টর্মস, শুধু ওই মানে বেসিক্যালি বিদ্যুৎ চমকেছে আর গড় 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 করে আওয়াজ হচ্ছে, আর কিছুই হলো না। দেখা যাক, কালকে যদি একটু বৃষ্টি হয় একটু আরাম পাই। কিন্তু এখন এই যে কথা বলছি, কথা বলতে বলতে মানে ঘেমে একদম অবস্থা কাহিল। যাই হোক, তো এখন প্রায় বাজে 11:15। আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। কালকে আবার রয়েছে অফিস, কালকে যদিও শুধু একটা দিন, তারপর তো আবার শনি রবিবার। তো হোপফুলি কালকে দিনটা কোনো রকম কেটে যাবে। তোমাদের সাথে আবার দেখা হবে একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। ম্যাডাম অলরেডি শুয়ে পড়েছে, ঘুমায়নি, ওই পিছন থেকে গান চলছে। হীরামান্ডি দেখার কথা ছিল কিন্তু আর সেটাও হয়ে ওঠে নাই, একটু বাড়িতে এটা ওটার কাজ ছিল, কিন্তু গোছানো আজকে আর যেমনটা বললাম কিছুই হয়নি। দেখা হবে তোমাদের সাথে আবার কাল একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। হোপফুলি কালকে শেয়ার করার মতো আরও কিছু থাকবে। আর যেটা বলছিলাম, আমাদের 2500 সাবস্ক্রাইবার্স হতে আর কিছু সাবস্ক্রাইবার্সের দরকার, আর তোমাদের একটু সাপোর্টের দরকার। প্লিজ আমাদেরকে একটু সাপোর্ট করো, আমাদের পাশে থেকো। খুব শিগগিরই একটা ইউটিউব লাইভ করতে খুব 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 ইচ্ছে, আর আরও অনেক এক্সাইটিং ব্লগস আসতে চলেছে। উই হ্যাভ প্ল্যানস, উই হ্যাভ লাইক there are a lot of things, lot of exciting things that's going to happen, going to happen quite soon in fact. অনেক রকমের একটু মাথায় চিন্তা চলছে আমাদের, সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে, আস্তে আস্তে জানতে পারবে। ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের আজকের ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। বাই বাই, গুড নাইট, গুড নাইট ফিশিজ।